আমি সবসময় বলতাম আমি আজ নয় কাল থেকে কাজ শুরু করব। সেটা হোক পড়ালেখা, সেটা হোক জিম, সেটা হোক কোনো কিছুই স্টার্ট করা। আমি সবসময় নিজেকে বলতাম আজকে নয় কাল থেকে শুরু করলাম। আর এই কাল আমার জীবনে কখনোই আর আসেনি। বরং আমি রিয়ালাইজ করলাম যে আমার শুধু বয়সই বাড়তেছে, আমার জীবনের উন্নতি কাল থেকে আর হচ্ছে না। সো আজকের ভিডিওর মূল কথা হচ্ছে আমি কেন সবকিছু কাল থেকে শুরু করব, কাল থেকে করব বলতাম অ্যান্ড সেই কাজগুলোকে ইগনোর করতাম। সো ভিডিওটার সঙ্গে যদি থাকেন তাহলে আমি আশা করি যে আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি যেগুলো বা যেই সমস্যাগুলো ফেস করতেছেন, যেগুলো আমিও ফেস করেছি আমার লাইফের একটা পোর্শনে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রবলেমটা আমি ধরতে পেরেছিলাম সেটা হচ্ছে আমি লেজি ছিলাম না, বরং আমি সবসময় ভয় পেতাম। একটা ভয়ের মধ্যে আমি বসবাস করতাম। আমি ভয় পেতাম মানুষ কি বলবে, আমি ভয় পেতাম আমি যদি ব্যর্থ হই, আমি ভয় পেতাম আমি যদি না পারি। এই ব্যর্থতা, এই ভয় আমাকে একটা সেফ জোনে নিয়ে গিয়েছিল। আর আমি একটা ওয়ার্ড চুজ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে কাল কাল কাল। কাল থেকে শুরু করব। এই কাল বলার কারণে আমি নিজেকে একটা কমফোর্ট প্লেসে নিয়ে গিয়েছিলাম, যেইখানে আমি শুধু আমার প্রেজেন্টকেই গ্রহণ করেছিলাম আর ফিউচারকে আমি আরো বেশি দূরে ছড়িয়ে দিচ্ছিলাম, যেখানে আমার প্রতিনিয়ত বয়স বাড়তেছিল বাট আমার উন্নতির যে ধারাটা রয়েছিল সেটা সেখানে স্টপ হয়ে গিয়েছিল। সো এই প্রবলেমটা আমাদের প্রত্যেকের জীবনে আসে আর প্রত্যেকেই এই জীবনটাকে অনেক বেশি ঘৃণা করি আস্তে আস্তে। কারণ আমরা চাই না যে আমরা নিজেকে একই অবস্থানে সারা জীবন দেখি। আমরা চাই আমরা আস্তে আস্তে করে একটু একটু করে হলেও আমরা সামনের দিকে প্রোগ্রেস করব। লাইক আমরা অনেকে বলি আচ্ছা আজকে মুড নেই, আজ করব না। আচ্ছা আজকে ভালো লাগতেছে না, কাল থেকে শুরু করব। আচ্ছা আজকে নয় কাল দেখি বিষয়টা। এই কাল বলার কারণে আমাদের কালের যে বসবাস সেটা আর কখনো হয়ে উঠে না। কারণ আজকে আমরা যে জীবনটা বসবাস করতেছি, কালকে সেটা কিন্তু আর কাল থাকবে না, বরং সেটা আজ হয়ে যাবে। সো আমাদেরকে এই প্রবলেমটা খুঁজে বের করতে হবে। অ্যান্ড আমি আমার সমস্যাটা খুঁজে পেয়েছিলাম অ্যান্ড আমি রিয়ালাইজ করতে পেরেছিলাম যে আমার সমস্যাটা আসলে কই। সো ভিডিওটার সঙ্গে লেগে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যাওয়া যাক পরবর্তী চ্যাপ্টারে। সো একদিন আমি আমার এই সত্যটাকে ধরতে পারলাম যে কোথায় আসলে ভুল হচ্ছে। কারণ আমি আমার প্রবলেমটাও পেয়েছি, এখন আমার প্রয়োজন আমার ডিপ রিয়েলাইজেশন যে কিভাবে কাজটা হচ্ছে। সো তখন আমি ধরতে পারলাম আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি সব সময় কাজকে ডিলে করি। আজকে যে কাজটা করার কথা ছিল সেটা আমি আমার উপর না চাপিয়ে দিয়ে বরং আমি বলি কালকের জন্য করব। আর দেখা গিয়েছে আজকে আমি যেই মাহিন রয়েছি, কালকেও আমি সেই মাহিনী থাকতেছি অ্যান্ড কালকেও আমি বলতেছি যে কাল করব। লাইক আজকের সময়, লাইক আজকের শনিবার, কিন্তু কালকে রবিবার। কালকে যখন আমি আবার ঘুম থেকে উঠি আমি আবার নিজেকে বলি আজকে নয় কাল। এইভাবে করে আমি সময়কে যত পারতাম ডিলে করতাম আর কাজগুলোকে জাস্ট পোস্টপোন করতাম। এই একটা সমস্যায় যখন আমি বুঝতে পারলাম বা আমার নিজের ভিতর রিয়েলাইজেশনটা আসলো, তখনই আমি নিজেকে ইমপ্রুভ বা নিজেকে এই সমস্যা থেকে বের করার জন্য নানান ধরনের পদক্ষেপ নেওয়া শুরু করলাম। এর মধ্যে অনেক পদক্ষেপ রয়েছে। তো এই সেম সমস্যাটা আপনাদের রয়েছে and আপনারাও আমার মতো রিয়ালাইজ করতে পারতেছেন যে আমি এই সমস্যাটার মধ্যে রয়েছে, আমাকে এই কাল থেকে বের হতে হবে। কারণ আমাদের জন্য সময় কিন্তু অপেক্ষা করে না। আমাদের বয়স বাড়তেছে কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের যে ফিউচার, সেগুলো কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে না। আমরা যত বেশি নিজের কাজকে ডিলে করব, আমাদের ফিউচার আস্তে আস্তে করে সেই চার্টটা পড়তে থাকবে। লাইক আমাদের প্রত্যেকটা মানুষের জন্মের পর ইচ্ছে থাকে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বাট কয়জন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? এর মধ্যে হাতে গোনা 1%। এই 1% ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কারণ হচ্ছে তারা তাদের কাজগুলোকে কালকে নয় বরং যখন পারতেন তখনই করতেন, তারা পোস্টপোন করতেন না। তাই তাদের গ্রাফটা অলওয়েজ এইভাবে উপরে উঠেছে অ্যান্ড ইন দ্য এন্ড তারা তাদের লাইফের যে গোল ছিল সেটা অ্যাচিভ করতে পেরেছে। আর আমাদের মধ্যে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারি না, তারা কি করি, তাদের লাইফের গোলটা দেখি ঠিকই বাট আমরা হয়তো সেটা ডিলে করি, যে সেটা ওঠার কথা ছিল এইরকম, এইরকম না উঠে বরং সেটা এইভাবে যাচ্ছে গ্রাফটা, দেন আবার নিচে নামতেছে আবার উঠতেছে। লাইক আমাদের মধ্যে সমস্যা, এই রিয়েলাইজেশনটা যখনই আপনার মধ্যে হিট করবে তখন থেকে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। আর নিজেকে আমি কিভাবে ইমপ্রুভ করলাম সেই জিনিসটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। জাস্ট একটা মেথড আমি অ্যাপ্লাই করেছি।
সো সেই মেথডটা নিয়ে একটু কথা বলি আপনাদের সঙ্গে। সো আমার লাইফের টার্নিং পয়েন্টটা ছিল ওই দিন যেদিন আমি বুঝতে পারলাম যে আমাকে আসলে অ্যাকশন নিতে হবে। সো আমি একটা ফর্মুলা তৈরি করলাম, আর ফর্মুলাটা আপনারা শুনলে একটু হয়তো বা হাসবেন, খুবই ইজি একটা ফর্মুলা। সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন যে কাজটাই কাল কাল করতাম সেটাই আমি 5 মিনিট করবো। জাস্ট লাইক আমি ওয়ার্কআউট হোক, জিম হোক, পড়ালেখা হোক, ভিডিও মেকিং হোক। সো আমি ভিডিও বানাতাম। সো আমি অলওয়েজ চিন্তা করতাম কি যে কাল ভিডিওটা শুট করব, আজকে পরিবেশটা ভালো না, বা আমি স্ক্রিপ্টটা কাল লিখি, আজকে অন্য কাজ আছে, এইভাবে অলওয়েজ ডিলে করতাম। সো আমি যখন এই মেথডটা তৈরি করলাম যে আমি 5 মিনিট করে অ্যাটলিস্ট হলেও কাজটা করব, তখন দেখা যেত আমি যখন 5 মিনিটের জন্য কাজটা শুরু করতাম, এই 5 মিনিট কোথা থেকে যে 20 মিনিট 1 ঘন্টা হয়ে যেত আমি রিয়েলাইজ করতে পারতাম না। সো এইভাবে আমি নিজের সমস্যাটাকে সলভ করেছি, এবং নিজের এই একটা ফর্মুলার কারণে আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা মেক করতে পারতেছি। আমি এই 5 মিনিটকে 20 মিনিটে নিয়ে গিয়েছি। এইরকম ভাবে আপনিও যদি চেষ্টা করেন যে আপনি যে কাজটা ডিলে করতেছেন বা পোস্টপোন করতেছেন অলওয়েজ, সেটার জন্য জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন সেই কাজটা 5 মিনিট করবেন যখনই আপনি পোস্টপোন করার চিন্তা করতেছেন। জাস্ট 5 মিনিট, অ্যান্ড দেখবেন সেই 5 মিনিট আপনাকে 20 মিনিট 30 মিনিটে নিয়ে গিয়েছে আপনার কাজটাকে। এভাবে আপনার কাজের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে, আর আপনার এই কাল বলার যে অভ্যাসটা সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। সো আমি মনে করি এই জিনিসটা আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। জাস্ট স্টার্ট অ্যাপ্লাইং ফ্রম টুডে। সো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। জাস্ট যাওয়ার আগে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা সবসময় বলি যে কাল থেকে শুরু করব, কাল থেকে শুরু করব, একটা জিনিস আপনার মাথায় রাখবেন, আপনি যখন এই কথাটা বলেন আপনারা কিন্তু তখন কালের উপরই বসবাস বা জীবনযাপন করা শুরু করেন। আপনারা প্রতি ক্ষেত্রেই বলবেন যে কাল থেকে শুরু করব। এই কালটা কখন আপনার জীবনে আসবে না। জাস্ট আপনাকে আমি জাস্ট এই ছোট মেসেজটা দিব যে আপনার কোনো কাজে বা কোনো অ্যাকশন যখনই নিচ্ছেন, আপনাকে পারফেক্ট হতে হবে না। আপনি ইমপারফেক্টলি সেই কাজটা শুরু করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে আপনার যে টুমরো ওয়ার্ক শিডিউল, সেটা কিন্তু আপনার ফিউচারকে ডিস্ট্রয় করে দিচ্ছে। বরং আপনাকে হতে হবে যে টুডেজ ওয়ার্ক, ইট উইল বিল্ড ইউর ফিউচার। আজকের কাজ আপনার ফিউচার তৈরি করবে। সো এই জাস্ট ছোট মেসেজটা আমি বিশ্বাস করি আপনি মাথায় রাখবেন। সো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি একটুকু ইম্প্যাক্টফুল হয় আপনার জীবনে, বা আপনার জীবনে জাস্ট একটু ভ্যালু অ্যাড করে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকে একটা সুন্দর জিনিস দেখলাম যে আমার চ্যানেলে 5টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। জাস্ট 5টা, ভাবতে পারেন শুরু করেছিলাম 0 দিয়ে, আজকে 5টা সাবস্ক্রাইব, মানে 5 জন মানুষ আমার ভিডিও দেখতেছে। আমি এর জন্য অনেক বেশি বেশি খুশি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।